মানুষ যদি আপনাকে গুরুত্ব না দেয়, মানুষ যদি আপনাকে অবহেলা করে, মানুষ যদি আপনাকে ভ্যালিউ দিতে না চায়, যত্ন করতে না চায়, মূল্যায়ন করতে না চায়, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? ইসলাম এই ক্ষেত্রে কি সাজেশন দিয়েছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এটা আমরা আজকে জানব। ইসলাম বলে যে তোমার সঙ্গে সম্পর্ক ভেঙে দেয় তার সঙ্গে তুমি সম্পর্ক জোড়া লাগাও, যে তোমার হক নষ্ট করে তার হক তুমি আদায় করে দাও, আর যে তোমার সঙ্গে জুলুম করে, অত্যাচার করে, কষ্ট দেয় তাকে তুমি আল্লাহর জন্য মাফ করে দাও। সুবহানাল্লাহ পড়েন। হোয়াট এ বিউটিফুল ইসলাম, কি সুন্দর ইসলাম। কিন্তু আমরা কষ্ট পাই কখন? কেউ অবহেলা করলে কষ্ট পাই কখন? পেইন ফিল করি কখন? We have to justify it first. এটা আগে জাস্টিফাই করতে হবে। দেখেন, মনোযোগ দিয়ে শুনবেন। যখন কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির প্রতি আমাদের অনেক মায়া, অনেক ভালোবাসা এবং অনেক আশা থাকে, এক্স্যাক্টলি সেই ব্যক্তি যখন আমাদেরকে কষ্ট দেয়, যত্ন না করে, গুরুত্ব না দেয়, তখন আমরা প্রচন্ড পরিমাণে হার্ট ফিল করি, কষ্ট পাই। So firstly, you have to overcome the illusion and expectation from him. যাকে আপনি খুব বেশি মায়া করেন, যাকে আপনি খুব বেশি ভালোবাসেন, তার প্রতি আপনার প্রচন্ড পরিমাণে আশা কাজ করে যে সে আমাকে রিপ্লাই করবে, ভালোবাসবে, যত্ন নেবে। এই ভালোবাসা, এই মায়া এবং আশা তার থেকে কাটাতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? মানুষ যদি আপনাকে গুরুত্ব না দেয়, মানুষ যদি আপনাকে অবহেলা করে, মানুষ যদি আপনাকে ভ্যালিউ দিতে না চায়, যত্ন করতে না চায়, মূল্যায়ন করতে না চায়, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? ইসলাম এই ক্ষেত্রে কি সাজেশন দিয়েছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এটা আমরা আজকে জানব। ইসলাম বলে যে তোমার সঙ্গে সম্পর্ক ভেঙে দেয় তার সঙ্গে তুমি সম্পর্ক জোড়া লাগাও, যে তোমার হক নষ্ট করে তার হক